করছিলে? মা তোমাকে পাঠিয়েছে। মাকে বললাম আমার শরীরটা ভালো লাগছে না, তারপরও তোমাকে পাঠিয়ে দিল গোয়েন্দাগিরি করতে। শাশা, আমি আসলে আসতে চাইনি, কিন্তু মা আমাকে বললো আমি জানি। তুমি মাকে গিয়ে বলো যে আমি অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছি। কেন? আমার কেমন যেন টায়ার্ড লাগছে, কিছু ভালো লাগছে না, তাই একটু ছুটি নিয়েছি। আর যে কয়দিন থাকবো বাসায় আমি রান্না করব। তাহলে আমি কি করব? তুমি তুমি ভাইয়ার সাথে অফিসে যাও। অফিসে? আমি আমি অফিসে গিয়ে কি করব? ভাইয়ার একটা পার্সোনাল সেক্রেটারি নেই। তুমি চিন্তা করো, তিনি এত বড় একটা বিজনেস করছেন, তারপরে তার একটা পার্সোনাল সেক্রেটারি নাই। এটা কি হয়? বস, এই যে বিজ্ঞাপনে আমি যা দেখি আমার সব কিনতে মন চায়, কিন্তু ওই ফর্সাকারী ক্রিমগুলা এটি কিনতে মন চায় না। আল্লাহ আমার এমনি ফর্সা বানাইছে, মানুষ তো বোঝে না, মানুষ মনে করে কি জানেন, আমি এবার মালিকের বউ। কি বললি? হ বস, মনে কিছু কইরেন না। আপ- আপনার গায়ের রঙের চেয়ে আমার গায়ের রং একটু ফর্সা, তো মানুষ কনফিউজড হয়ে যায় আসলে মালিককে আর কামেশ্বরীকে। আমার কি মনে হয় কামের ছিড়ি, আর তোকে মনে হয় বাড়ির বউ। বস, গায়ের রং হইল কুদরতি জিনিস, যা আল্লাহ আমার নিজের হাতে দিছে, আপনারই দেয়নি। আজ তাহলে আমি উঠি। এত তাড়া কিসের? আপনার ওয়াইফ তো আপনার সাথে কথা বলছে না, মানে কথা না বললে তো সমস্যার সমাধান হবে না। শাসা একটু চাপা স্বভাবের। হতে পারে, কিন্তু উনি যা ভাবছেন পুরোটাই তো ভুল ভাবছেন। ওর রাগ কমলে ও নিজে থেকে আমার সাথে কথা বলবে, তাই আমি ওকে বিরক্ত করছি না। এসব ক্ষেত্রে যত দিন যায় রাগ তত বাড়ে। আপনাকে বলেছিলাম না, আমাদের মন মাঝে মধ্যে আমাদের বিরুদ্ধে কাজ করে। হ্যাঁ, আমার মনে আছে। মানুষের মন খুবই অদ্ভুত একটা জিনিস। ক্যান্সারের কোষ যখন আমাদের শরীরে জন্ম নেয়, ধীরে ধীরে সেটা বাড়তে থাকে, তারপরে একটা পর্যায়ে গিয়ে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। মানুষের মনটাও ঠিক সেরকম, মাঝে মধ্যে নিজেদের সাথেও প্রতারণা করে। আয়নান সাহেব, জি। আমি আমার গাড়িটা, যেটা আপনি ব্যবহার করেন, অফিসের গাড়িটা আপনাকে গিফট করতে চাই। কি বলছেন? কেন? আপনি এটা ডিজার্ভ করেন। আপনি আমার জন্য, আমাদের কোম্পানির জন্য অনেক কিছু করেছেন। কিন্তু গাড়ি। প্লিজ, আপনি আমাকে আর বিব্রত করবেন না।